354 জন পরীক্ষার্থী 3 জন অনুপস্থিত ছিলেন। এই 354 জন পরীক্ষার্থীর মধ্য থেকে লিখিত পরীক্ষায় কৃতকার্য হয় 107 জন পরীক্ষার্থী। আজ সকাল 10টায় আমরা লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করি এবং অল্প কিছুক্ষণের মধ্যেই মৌখিক পরীক্ষা গ্রহণ করা শুরু করি। মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে আমাদের চূড়ান্তভাবে নির্বাচিত তালিকায় আছেন 31 জন পরীক্ষার্থী এবং আমরা 5 জনকে অপেক্ষমান রেখেছি। রাজবাড়ী জেলায় ট্রেনিং রিক্রুট কনস্টেবল হিসেবে যারা নির্বাচিত হয়েছে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, আর যারা নির্বাচিত হতে পারোনি তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। পরীক্ষায় যারা তোমরা অংশগ্রহণ করেছিলে তোমরা সকলেই ছিলে মেধাবী এবং যোগ্য। সুযোগ থাকলে হয়তো আমি সকলকেই বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য হওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচনা করতে পারতাম, কিন্তু আমাদের শূন্যপদের সংখ্যা ছিল মাত্র 31টি। এই পদের সংখ্যা সীমিত থাকায় অনেক মেধাবী এবং যোগ্য পরীক্ষার্থী যারা তোমরা ছিলে তারা বঞ্চিত হয়েছে। আমি নির্বাচিত এবং যারা নির্বাচিত হতে পারেনি তাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তোমরা সামনে হয়তো আরো অনেক দূর এগিয়ে যাবে। 461 5610 আমরা এই অল্প কিছুক্ষণ সময়ে ভাইবা নিতে গিয়ে তাদের এই পরীক্ষার্থীদেরকে আজকে আমি যাদের নাম ঘোষণা করেছি তারা আমাদের এই সমাজের সকলেই এখানে কামাল এখানে আমার কমিশন এবং ভাইবা আমাদের সম্মানিত আজকের এই ইয়ার্স রিক্রুটমেন্ট 0691 ধন্যবাদ স্যার। একেবারে এই সম্পূর্ণ আমি চেষ্টা করেছি যে মেধার ভিত্তি নিয়ে এখানে আছেন 107 জন, যাদের মধ্যে কৃতকার্য হবেন। আমি মেধা তালিকায় আমি প্রথম স্থান অধিকার করেছি। আমি এখন নানা বাড়ি থাকি। আমার নানা বাড়ি হচ্ছে খানকানাপুর ব্যাপারী পাড়া। আমার বাবা একজন দিনমজুর, যখন যে কাজ পায় মাটি কাটা ধান কাটা যখন যেটা পায় তখন করে। কিন্তু আমি পুলিশ সুপার স্যারকে ধন্যবাদ জানাই যেন আমার মেধা এবং যোগ্যতার ভিত্তিতে 120 টাকার বিনিময়ে পুলিশের চাকরি পেয়ে আমি খুবই উপকৃত। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমার বাবা একজন রিক্সা চালক। আমি নিজে টিউশনি করে এই পর্যন্ত পড়াশোনা করে আসছি। আমি খুব দরিদ্র পরিবারের একজন মেয়ে। আমি বাংলাদেশ পুলিশে আবেদন সার্কুলার ছাড়ে তখন আমি বাংলাদেশ পুলিশে অংশগ্রহণ করি। আলহামদুলিল্লাহ, আজ আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 120 টাকার বিনিময়ে বাংলাদেশ পুলিশের চাকরি পেয়ে আমি খুব গর্বিত। আমি ইনশাআল্লাহ পুলিশের আমি একজন গর্বিত সদস্য হিসেবে কাজ করতে চাই। পিতায় একজন সিকিউরিটি গার্ড। তিনি আমাদের অনেক পরিশ্রম করার মাধ্যমে আমাদের শিক্ষাগত অর্জন করেছি। তার পরিশ্রমের ফল দ্বারা আজকে পুলিশ ট্রেইনি রিসোর্ট কনস্টেবল নিয়োগ পরীক্ষায় নিরপেক্ষভাবে নির্বাচিত হওয়ার জন্য আমি খুবই গৌরবোধ করছি এবং খুবই ভালো লাগছে। ধন্যবাদ রাজবাড়ী পুলিশ সুপারিনটেন্ডেন্ট। আমি ভ্যান চালায়া মেয়েদের মানুষ করে আমি চাকরি দিচ্ছি, কোনো টাকা পয়সা লাগে না। ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে, খুব আরাম লাগছে, একটা টাকাও লাগে না চাকরি। আমি
সিঙ্গার বাজারে চার দোকানদারি করি। আমার ছেলেটাকে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি, করানোর পরে ও একবারই ইন্টারভিউ দিয়েছে, দেওয়ার পরেই আমার টাকা পয়সা ছাড়া আমার ছেলের চাকরি হয়ে গেছে। আমার খুব আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি বর্তমান সরকারের অধীনে আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী অত্যন্ত নিরপেক্ষতা, সততা এবং দক্ষতার সাথে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। এখানে সম্পূর্ণ মেধার ভিত্তিতে এবং তাদের যোগ্যতার ভিত্তিতে 31 জনকে আজকে নিয়োগ দেওয়া হয়েছে, প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এরা বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত সদস্য হবে, কারণ তারা সম্পূর্ণ কোনো ধরনের কাউকে কোনো রকম আর্থিক লেনদেন ছাড়াই শুধুমাত্র নিজেদের যোগ্যতায় আজকে এই পুলিশ সদস্য হতে পেরেছে। মেয়ে 8 জন এবং ছেলে 23। মাত্র 120 টাকায় তারা অনলাইন ফি দিয়েছে।